হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখেন, পরে বলতেছি। দেখেন একটা লুডো, দেখেন এটা একটা কিসের, পরে বলতেছি। দেখেন ডিম, এটা একটা ডিম, দেখেন ডাউল, মুগ ডাউল, আলু 5 কেজি, আলু 5 কেজি, কি আনছে দেখেন, কাঁকরোল আর পটল। এই যে দেখেন কাঁকরোল আর পটল। তো আপনাদেরকে বলছিলাম যে কিসের বলতেছি। আমার ছেলের আজকে আমি বলতেছি যে বাবা, আজকে আম্মুর হাতে টাকা নাই, তো বাবা তুমি যাই আম্মুর লেগে কিছু বাজার নিয়ে আসো না। তো বলতেছে আম্মু কী লাগবে? তা আমি বলছি বাবা ঘরের ভিতরে ডিম লাগবে, আর তুমি 1 কেজি আলু এনো, আর মুসুরির ডাল এনো। তো আমার ছেলে বুঝে নেই। তো আমার থেকে কিন্তু টাকা ছিল, থাকা সত্ত্বেও আমি ছেলের ট্যারে করছি যে দেখি আমার ছেলের সংসারের প্রতি কোনো মায়া মমতা আছে কি না, ওর সংসারের প্রতি কোনো খেয়াল আছে কি না, ওর সংসার মানুষের ছেলে মেয়েরা তো অনেক পাগলামি করে, দেখি আমার ছেলের কাছে টাকা পয়সা আছে কি না। কারণ ওর তো কোনো টিউশনি করে না যে না ও টিউশনি করে, ও তো টিউশনি করে না। তো এমন না যেন ও টিউশনি করে। তো তারপরে আমি আমার ছেলেরে বলতেছি যে বাবা এমন এমন। তো ওরে আমি যে টিফিনের টাকা দিই, টিফিনের টাকা ওরে দিই না, যেহেতু এখন পরীক্ষা, তো ওরে টিফিনের টাকাটাও দিই না। তো ওরে আমি টিফিনের টাকাটাও দিই না, ওরে আমি যে গাড়ি ভাড়াটা দিই, তো ওই গাড়ি ভাড়ার টাকাটা ও হাইটা যায় ওই টাকাটা জমাইছে। তো পরে বলতেছে আমি বাবা আজকে তো ঘরে কিছু নাই বাবা, এখন কী করুম, কী দিয়ে ভাত খাবো বাবা, এমন এমন। তো এই জন্য আমার ছেলে পরে এলে আমার জন্য যায়া এগুলো আনছে। আসলে কি আপা এগুলা, আপুরা ভাইয়ার এগুলা দেখায় কিসের জন্য? একটা কথা বলে, আমার তো একটা ছেলে একটা মেয়ে। আসলে আমার ছেলে যে আমার লেগে যে জীবনে পড়তো,